আচ্ছা, এডব্লিউএস ইউজ করার প্রথম অন্যতম মেজর ফ্যাক্ট হলো এর সিকিউরিটি, ঠিক আছে। এডব্লিউএস তার ডাটা সেন্টার গুলোতে ওয়ার্ল্ডে যতগুলো স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন আছে, অ্যাক্রেডিটেশন, সবগুলো তারা মেনটেন করে। লাইক আইএসও, ফিপস, এসওসি, এই সমস্ত ওয়ার্ল্ড ওয়াইড যে স্বীকৃত যেই অর্গানাইজেশন গুলোর যে সার্টিফাইড আছে, সেই সার্টিফিকেশন গুলো তারা তারা তাদের ডাটা সেন্টারে মেনটেন করে, স্ট্যান্ডার্ড গুলো মেনটেন করে। যার কারণে তারা আসলে ওয়ান কাইন্ড অফ যে তারা যে সিকিউরিটি নিয়ে কতটা কনসার্ন, সেটা আমরা এই এটা বুঝতে পারি যে এই সার্টিফিকেশন গুলো দেখলে। এর পাশাপাশি তারা অডিটিং এর জন্য তারা অনেক সলিউশন প্রোভাইড করে, লাইক ক্লাউড টেল। ক্লাউড টেলের থ্রুতে আপনি আপনার যেসব সার্ভিস গুলো লঞ্চ করেছেন, সেই সার্ভিস গুলো আপনারা পরবর্তীতে অডিট করতে পারেন। তো লার্জ অর্গানাইজেশন অডিটিং একটা মেজর ফ্যাক্ট। অডিটিং এর থ্রুতে জানা যায় যে কখন কোন সার্ভিস কি কারণে লঞ্চ হয়েছে, কেন লঞ্চ হয়েছে, কে কোন সার্ভিস কতটুকু ইউজ করছে। এই এই জিনিসটা আমরা এই ক্লাউড টেল ফাংশনের থ্রুতে আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারি। লোয়ার কস্ট উইথ এডাব্লিউএস, লোয়ার কস্ট উইথ এডাব্লিউএস বলতে বোঝাচ্ছে এডাব্লিউএস আপনার আসতে গেলে আপনার কোনো ক্যাপিটাল ইনভেস্টমেন্টের দরকার নেই। আপনার এখন মনে হলো আমি আমার একটা প্রোডাক্ট লঞ্চ হবে, আমি একটা প্রোডাক্ট লঞ্চ করবো, সফটওয়্যার প্রোডাক্ট লঞ্চ করবো, আমার এখন একটা হোস্টিং প্ল্যাটফর্ম দরকার। আপনি আসলেন, এসে এডাব্লিউএস একটা অ্যাকাউন্ট খুললেন, খুলে ইজিলি আপনি অন ডিমান্ড একটা সার্ভিস নিয়ে সাথে সাথে প্রোডাক্টটা লঞ্চ করে দিতে পারলেন। এর জন্য আপনার এক্সট্রা কোনো পেমেন্ট করা লাগবে না, আবার আপনার কোনো লং টার্ম চুক্তিতেও যাওয়া লাগবে না। আপনি আসলেন, পে করলেন, আপনি সার্ভিসটা নিলেন, আবার আপনার মনে হলো যে আমার কাজ শেষ, আমি আর এখন এটা কন্টিনিউ করবো না, আপনি সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা ক্লোজ করে দিয়ে আবার বের হয়ে আসতে পারবে। এটা হলো কি এডাব্লিউএস এর বিউটি। এর পাশাপাশি এডাব্লিউএস এ আরো অনেক ফ্লেক্সিবিলিটি আছে, লাইক আপনার অনেক রকম প্রসেসিং অপশন আছে সার্ভিস গুলো কেনার কেনার ক্ষেত্রে। এর পাশাপাশি আপনি যত বেশি সার্ভিস ইউজ করবেন, আপনার সার্ভিস যত গ্রো করবে এডাব্লিউএস এনভায়রনমেন্টে, আপনার তত বেশি ডিসকাউন্টটাও ওরা সেভাবে আপনাকে টোটালটার উপর একটা ডিসকাউন্ট দেবে। তো আপনি যখনই আপনার সার্ভিসটা পাবে, আপনার সে অনুযায়ী আপনার আরো বেশি ডিসকাউন্ট আপনি আপনার মাস শেষে পাবেন। তো আপনার আলটিমেটলি ওভারঅল কস্টটা কিন্তু আলটিমেটলি অনেক কমে আসতেছে এডাব্লিউএস ক্লাউড ইউজ করার হতে। এখানে আমরা যেটা দেখতেছি, এখানে মাল্টিপল আমাদের পারচেসিং অপশন এখানে স্লাইডে দেখতে পাচ্ছি। ফার্স্ট যে অপশনটা আছে ফ্রি টায়ার। যখন একটা ক্লায়েন্ট এডব্লিউএস অ্যাকাউন্ট খুলে, তো অ্যাকাউন্ট খোলার পর 1 বছরের মতো সে টোটাল নির্দিষ্ট কিছু সার্ভিসে হলো গিয়ে সে ফ্রিটার এই অপশনটা ইউজ করতে পারে। এর ফলে সে উইদাউট এনি কস্ট সে এডব্লিউএস এর সার্ভিস, লিমিটেড কিছু সার্ভিস, সেই সার্ভিস গুলো ইউটিলাইজ করতে পারবে। এটা একটা হিউজ একটা ইম্প্যাক্ট যে কোনো স্টার্ট আপ কোম্পানির জন্য, একটা বড় একটা মেজর একটা বেনিফিট দেয়। সেকেন্ড আছে অন ডিমান্ড। অন ডিমান্ড বলতে যেটা বোঝাচ্ছে, আমি যখন যে রিসোর্সটা চাবো সেই রিসোর্সটা আমি সাথে সাথে ইউজ করতে পারবো। এর জন্য আমাকে কখনো এক্সট্রা অগ্রিম পেমেন্ট করা লাগছে না, কিংবা কোনো লং টার্ম চুক্তিও দেওয়া লাগতেছে না। আমি যতটুকু ইউজ করবো ঠিক ততটুকু আমার পে করা লাগবে। এটা একটা বেনিফিট। থার্ড যেটা আসছে সেটা হচ্ছে রিজার্ভ। রিজার্ভ বলতে বোঝাচ্ছে, ধরুন আপনি একটা প্রোডাক্ট লঞ্চ করছেন, সেই প্রোডাক্টটা আপনি 1 বছর কিংবা 2 বছর কিংবা 3 বছর কিংবা লং টাইমের জন্য ইউজ করতেছেন, ঠিক আছে। তো আপনি চিন্তা করলেন যে এডব্লিউএর সাথে আমি একটা চুক্তিতে যাবো, যে চুক্তিতে গেলে আমার আমি এনশিওর পাবো, এনশিওরিটি পাবো যে হ্যাঁ, এই 3 বছরের ভিতরে আমার কোনো হ্যাম্পার হবে না, প্রোডাক্ট যে লঞ্চ করছে সেই প্রোডাক্টের অপারেশনের উপর কোনো হ্যাম্পার হবে না। সেক্ষেত্রে আপনি রিজার্ভ অফ পারচেসিং অপশনটা ইউজ করতে পারেন। রিজার্ভ পারচেসিং অপশনের একটা বেনিফিট হলো যে রিজার্ভ পারচেসিং অপশনটা ক্রয় করার পর আপনি কিন্তু অন ডিমান্ডের থেকে মিনিমাম 30 to 40% কম প্রাইসে আপনি সেই সার্ভিসটা কিনতে পারবেন, যেটা অন ডিমান্ডে আপনার ধরুন একটা প্রোডাক্ট আপনার $25 পার মান্থ, আপনি সেই প্রাইস সেই সার্ভিসটা আপনি রিজার্ভ ইনস্ট্যান্স ক্রয় করলে দেখা গেল $10 পার মান্থ চলে আসবে। আহ, এরপর আসে স্পোর্ট আর ডেডিকেটেড। স্পোর্ট পারচেস অপশনটা বলতে বোঝাচ্ছে, ধরেন আপনার একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা একটা হলো জাস্ট একটা 1 ঘন্টা কিংবা 2 ঘন্টার জন্য চললো। তো এই শর্ট টাইম চলার জন্য তো আপনার আসলে লং লং টার্ম কমিটমেন্টের দরকার নাই, আবার হলো গিয়ে খুব এক্সপেন্সিভ কোন সার্ভিসের দরকার নেই, জাস্ট কম খরচে আপনি কোনো কাজটা চালাই দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার এই স্পট প্রাইসিং অপশনটা খুবই হেল্পফুল। আর এর পাশাপাশি অনেক ক্লায়েন্ট থাকে যারা চায় যে হ্যাঁ, আমার আসলে আমি খুব সিকিউরিটি নিয়ে কনসার্ন, আমার যেসব ডাটা আছে ডাটাগুলো খুবই কমপ্লিকেটেড ডাটা, এগুলো পাবলিকলি যাতে রিলিজ না হয় সেটার জন্য আপনি খুব কনসার্ন থাকেন। সেই ক্ষেত্রে আপনি
জন্য যে ফেসিলিটি এডব্লিউএস দেখছে, তো ডেডিকেটেড ডেডিকেটেড পার্সেসিং থাকলে যেটা হয় আপনার জন্য ওই সার্ভিসটা যেই রিসোর্সটা ডিপ্লয় করা হচ্ছে, সেই রিসোর্স টোটালি আপনার জন্য বরাদ্দ করা হবে একটা নির্দিষ্ট টাইমের জন্য। ওই টাইমের ভিতর ওই রিসোর্সটা অন্য কোনো ইউজারকে প্রোভাইড করা হবে না। সো এটা একদিকে আপনার এনশিওর করতেছে যে আপনার রিসোর্সটা খালি আপনি একাই ইউজ করতেছেন, আর কেউ ইউজ করার এখতিয়ার নাই, হুইচ ইজ গুড ফর লার্জ এন্টারপ্রাইজ। ইনক্রিজ এজিলিটি, বিজনেস এখন যে পরিমাণে গ্রো করতেছে তার ক্লাউডের থ্রুতে, তার ভিতর অন্যতম মেজর ফ্যাক্টর হচ্ছে এজিলিটি আর ফ্লেক্সিবিলিটি। কারণ হচ্ছে ক্লাউডে আসলে আপনি ইজিলি যে কোনো সার্ভিস এক উইদিন উইদিন মিনিট আপনি যে কোনো সার্ভিস পেয়ে যাচ্ছেন, যেটা অতীতে কল্পনা করা যেত না। লাইক অতীতে যখন চিন্তা করেন, তখন ডাটা সেন্টার গুলো ও লার্জ ডাটা সেন্টার গুলো ইউজ করা লাগতো, তখন আপনার একটা সার্ভিস লঞ্চ করতে গেলে আপনাকে 1 মাস কিংবা 2 মাস আগে চিন্তা করা লাগতো, আমি একটা সার্ভিস নিব, এই সার্ভিসটা কিভাবে নিব, কিভাবে এই সিস্টেমটা আমি ইউটিলাইজ করব, সেটা প্ল্যান করা লাগতো। প্ল্যান করে সেই সিস্টেমটা পারচেস করে দেন ডাটা সেন্টারে ইমপ্লিমেন্ট করে দেন এটাকে টেস্ট করে রান করে দেন প্রোডাকশন দেওয়া লাগতো। কিন্তু এই ক্লাউড কম্পিউটিং চলে আসার কারণে এই ঝামেলাটা আর থাকতেছে না, টোটালি মানে ভেনিশ হয়ে গেছে ঝামেলাটা। এর ফলে বিজনেস আরো বেশি ফোকাস করতে পারছে তার প্রোডাক্টের উপর, তার ইনফ্রাস্ট্রাকচারের উপর আর বেশি বেশি ফোকাস করার দরকার হচ্ছে না। এর কারণে বিজনেসের এজিলিটি আরো ইনক্রিজ হচ্ছে, বিজনেস আরো বেশি ইমপ্রুভ করতেছে বর্তমানে।